প্রথমে আলুটা ভেজে নেব। তাই তেল দিলাম, আলুর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো আজকে কি রান্না হচ্ছে বলো তো? এই যে দেখো, দেখে অবশ্যই বুঝতে পারছো। এখন আলুগুলো তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব, স্বাদ মতো লবণ, যে হলুদ দিয়ে যাতে আস্তে জালে ভালো করে ভেজে নেব। আমি পুরো রান্নাটাতে একটুও ঢাকা দেব না। আমি কিন্তু এখনো মশলা দিইনি, আগে মাংসটাকে এভাবেই আমি একটু কষিয়ে নেব। এখন জলটা মরে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে দেব। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। তো এবার আমি টমেটো দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিলাম। আমি এখানে দুটো টমেটো কুচি করে রেখেছিলাম। খাসির মাংসতে টমেটো একটু পরে দিতে হয়, তাহলে কি হয় বলো তো, তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। আর যদি তুমি আগেই টমেটোটা দিয়ে দাও তাহলে মাংসটা সেদ্ধ হতে সময় লাগে। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। আমি না কষানোর সময় গরম মশলাটা দিয়ে দিই, আমাকে এভাবেই ভালো লাগে, তার জন্য আমি আগেই দিয়ে দিই গরম মশলাটা। গরম মশলা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। এবার আমি আলুটাকেও দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। একটু ঝোলটা শুকিয়ে নেব। একটু মিট মশলা দিলাম। দেখো বন্ধুরা, আমার মাটন কষা রেডি। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্টই আমার অনেক দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই।